الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ঈশার নামাজ আদায় করে পবিত্র কোরআন ও কারীমের তাফসীরের মজলিসে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। আমাদের পবিত্র কোরআন ও কারীমের সূরা বাকারার তাফসীর চলছে। সূরা বাকারা এ পর্যন্ত আমরা তাফসীর শুনেছি 20 নম্বর আয়াত পর্যন্ত। 20 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর হয়েছে মোটামুটি ভাবে। আজকে ইনশাআল্লাহ 21 নম্বর আয়াত থেকে নিয়ে 24 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের অনুবাদ এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাখ্যা এগুলো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব এবং শুনব।
হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, নাস ইনসান শব্দের বহুবচন নাস। ইনসান অর্থ হলো, বলেন তো ইনসান অর্থ কি? মানুষ। ইনসান অর্থ কি? মানুষ। এই ইনসান শব্দের বহুবচন হলো নাস, অর্থ হলো মানুষ সকল। আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সম্বোধন করে কি বলছেন? উরবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উরবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেমন রব? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি কাকে করা হয়? সৃষ্টি কি করা হয়? যে বস্তু, যে জিনিস এর অস্তিত্ব ছিল না, এমন বস্তুকে অস্তিত্বে নিয়ে আসা, এটাকে বলা হয় সৃষ্টি। সৃষ্টি করা। এই আসমান ছিল এক সময়? ছিল না। এই জমিন ছিল? ছিল না। পাহাড়, সাগর, নদী, নালা, গাছপালা, মানুষ, জীব, ইনসান কিছুই ছিল না। এই সবগুলোকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। আল্লাহ পরিচয় দেন যে তোমরা তোমাদের এমন রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবং আর কাদেরকে সৃষ্টি করেছেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখন তো তোমরা একে অপরকে দেখো, এই তোমরা বিশেষ করে আল্লাহ তাআলা আখির জামানার উম্মত, শেষ জামানার যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আখির জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে কি করেন নাই? সৃষ্টি করেন নাই, বরং আমাদের পূর্বে অনেক জাতি অতিবাহিত হয়েছে, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ বলেন তোমরা তোমাদের এমন রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও কি করেছে? সৃষ্টি করেছে। তার তোমরা কি করবে? ইবাদত করবে। কেন করবে? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত বন্দেগী করার মাধ্যমে তোমরা হয়তো পরহেজগার, তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহর ভয় তোমাদের ভিতরে আসবে। তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলা তার পরিচয় আরো দিচ্ছেন। একটা হলো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আর কি করেছেন? পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এবং যিনি জাআলা লাকুম, তোমাদের জন্য বানিয়েছেন আরদা, জমিনকে, ফিরাশা, বিছানা স্বরূপ। জমিনকে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন, অর্থাৎ সমান করে দিয়েছেন জমিন। এই পৃথিবীর এই জমিন এটা সমতল ছিল না, উঁচু নিচু ছিল। এই জায়গায় উঁচু, ওই জায়গায় নিচু, এরকম উঁচু নিচু ছিল। আল্লাহ তাআলা আমাদের সহজ করার, আমরা যেন এই জমিনে চলতে পারি, উঁচু নিচু জায়গাতে মানুষ চলতে পারে, পাহাড়ি গিরিপথ যেগুলো আছে সেগুলো চলা কি খুব সহজ না কঠিন? তো আল্লাহ যদি পুরো পৃথিবীটাকে এরকম সমতল না বানিয়ে যদি উঁচু নিচু করে দিতেন, আমাদের জন্য চলা কি সহজ হতো? এক মিনিট থাকতে বাসা থেকে দৌড়ে এসে মসজিদে জামাত ধরতে পারতাম না। বাসা থেকে
যদি আমার ট্রেনে কোথাও ভ্রমণ করতে হতো, তাহলে যদি আমি এখান থেকে তেজগাঁও রেল স্টেশন যাই, কমপক্ষে 3 ঘন্টা আমার আগে এখান থেকে রওনা করতে হতো। আল্লাহ এই জমিনকে সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত সহজ। আপনি পায়ে হেঁটে চলবেন, তাও চলতে পারবেন, গাড়ি নিয়ে চলবেন, তাও চলতে পারবেন। আপনি সমতল ভূমিতে কিভাবে চলতে চান, যেভাবে চলতে চান, সেভাবে আপনি কি করতে পারবেন, চলতে পারবেন। আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন, বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে আল্লাহ আমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছেন, ছাদ। আল্লাহু আকবার। আল্লাহ জমিনকে বানিয়েছেন বিছানা, আর আসমানকে বানিয়েছেন কি, ছাদ। এই যে দেখেন পৃথিবীকে বিশাল এলাকা দাঁড়িয়ে, আর আল্লাহর কুদরত, এটা হলো আল্লাহর শক্তি। আল্লাহ কি না পারেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এমন কোনো কিছু বিষয় নাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো জিনিস নাই যার উপরে আল্লাহর ক্ষমতা নেই, যার উপরে আল্লাহর শক্তি নাই, এমন কোনো জিনিস। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। এই আসমানকে বানিয়ে রেখেছেন। হ্যাঁ, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই বিশাল এক আকাশ আল্লাহ তাআলা খুঁটিবিহীন ঝুলিয়ে রাখছে, আর আল্লাহ বলেন এই আসমানটাকে তোমাদের ছাদ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর জমিনকে কি বানিয়ে দিলেন? বিছানা বানিয়ে দিলাম। আর কি করছেন তিনি? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আসমান থেকে কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। সেই বৃষ্টি, সেই পানি, ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে আল্লাহ তাআলা পানি নাযিল করেন, বৃষ্টি নাযিল করেন। সেই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য রিজিক হিসাবে কি না সৃষ্টি করেন। শাকসবজি, তরুলতা, বৃক্ষরাজি, ফলমূল, ফসল, কি না আল্লাহ তাআলা আমাদের জন্য এই বৃষ্টি পানি দিয়ে সৃষ্টি না করে। এত কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, এত কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোনদিন চেয়েছি এই যে গাছের ফল হয়? আচ্ছা বলেন তো, কোন ফল গাছের মালিক মসজিদে এসে বলছে যে আমার আম গাছে যেন এই বছর আম ঠিক মতো হয়, হুজুর দোয়া করবেন? মানুষ অসুস্থ হলে দোয়া চায়, মরে গেলে দোয়া চায়, বিপদে পড়লে দোয়া চায়, বিপদ সাথের জন্য দোয়া চায় না? কিন্তু প্রতি বছর যেন ফল ঠিক মতো গাছে আসে, আম গাছে যেন আম আসে, জাম গাছে যেন জাম আসে, কেউ না চাই নাই। আমরা আল্লাহর কাছে আবেদন করি নাই, আল্লাহ এমনি আমাদের জন্য সবকিছু বরাদ্দ করে দিয়েছেন। কৃষক সে জমিনের মধ্যে কি করে, ফসল করে। সেই ফসল ফলা, তার চারা রোপণ করে, এরপরে কিছু পানি দেয়, এরপরে আগাছা পরিষ্কার করে, এরপরে সার দেয়, এরপরে কি করে, এই যে ধারাবাহিকভাবে কাজগুলো করলো। আচ্ছা বলেন তো, ফসলটা ফলায় দেয় কি? আল্লাহ। কৃষক সবকিছু করতে পারে, জমিনকে আপনি আপনার ফসলের জন্য উপযুক্ত করতে পারে, আপনার চারা রোপণ করতে পারে, পানি দিতে পারে, সার দিতে পারে, আগাছা পরিষ্কার করতে পারে, ফসল কাটতে পারে, ফসল মারাইতে পারে, ফসল দিতে পারে, কিন্তু ফসল উৎপাদনের কাজটা করতে পারে না। কে দেয় ফসল? আল্লাহ। আমাদের রিজিক কে দেয়? আল্লাহ। সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ দেন নাই। সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে দেন? দুই ভাবে দেন। হয়তো কোনো কিছুর মাধ্যমে আল্লাহ রিজিক পৌঁছান, অথবা কোনো কিছুর ওয়াসিতা, মাধ্যম ছাড়াই আল্লাহ বান্দার কাছে কি করে রিজিক পৌঁছান। কাউকে আল্লাহ তাআলা সরাসরি রিজিক দেন না। একটু পরিশ্রম কর, কষ্ট কর, চাকরি কর, ব্যবসা কর, কৃষি কর, হাল চাষ কর, গার্মেন্টসের কাজ কর, এভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, সববের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিক পৌঁছান। আবার কারো কাছে রিজিক আল্লাহ বিনা ওয়াসিতা, কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি পৌঁছান।
যেমন সেটা হলো গরিবের হক। ধনীর পক্ষ থেকে যে যাকাত আদায় করা হয়, ধনী যে যাকাত আদায় করে, এই যাকাতের অর্থ কে বক্ষণ করবে? কে বক্ষণ করবে? গরিব। যারা গরিব মিসকিন, এদের হক নাই। যাকাত কাদের হক? যারা গরিব মিসকিন অসহায়, এদের হক। হ্যাঁ, তো ধনী ব্যক্তির দায়িত্ব হলো তার এই যাকাতের অর্থ গরিবের কাছে সরাসরি পৌঁছে দেওয়া। তাহলে গরিবের এই হক তার কাছে পৌঁছতো বিল ওয়াসিতা না বিলা ওয়াসিতা? বিলা ওয়াসিতা, কোনো মধ্যস্থতা ছাড়াই আসে তার কাছে পৌঁছে গেছে। আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ তাআলা পৌঁছে। পশু পাখি, পৃথিবীতে এমন কোন ঘটনা শুনেছেন যে পশু সে তার রিজিক উপার্জন করে খায়? তার রিজিকের জন্য তার উপার্জন করতে হয়, চাষ করতে হয়। হ্যাঁ, এরকম শুনেছেন? যে আল্লাহ এতগুলো মাখলুককে বিনা কষ্টে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়, সামান্য কিছু কষ্ট করতে মানুষ যে পরিমাণ পরিশ্রম করে রিজিক উপার্জনের জন্য, অন্যান্য প্রাণী এত কষ্ট করে? কষ্ট করে। সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা বলেন যে যিনি আসমান থেকে পানি নাযিল করেন, বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাত তামারাত, সেই পানি দিয়ে আল্লাহ তাআলা জমিন থেকে বিভিন্ন ফসল, বিভিন্ন ফলমূল ইত্যাদি তোমাদের জন্য রিজকান লাকুম, তোমাদের রিজিক হিসাবে আল্লাহ তাআলা বের করে দিয়ে আসেন। আল্লাহ জমিনকে যদি আল্লাহ ওয়াদা দেন, জমিন কৃষক তোর কাছে তোর মাঝে বীজ বপন করবে, জমিন এই বীজ যেভাবে কৃষক রাখবে সেভাবে তুই রাখবে, তুই এখান থেকে আমার অনুমতি ছাড়া, আমি যদি তোকে অনুমতি না দিই, সেখান থেকে বীজ থেকে চারা তুই বসাবে। বলেন তো, যদি আল্লাহ অনুমতি না দেন, যদি আল্লাহ দয়া না করেন, অনুগ্রহ না করেন, আপনি বীজ বপন করবেন, কিয়ামত পর্যন্ত এই বীজ থেকে কোনো চারা হবে? আল্লাহ বলেন সেই বীজ থেকে চারা কে উৎপাদন করে, কে বের করে নিয়ে আসে? আল্লাহ বলেন এবং তিনি তোমাদের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় তুলে ধরছেন এই আয়াতগুলোর মধ্যে। আল্লাহর একত্ববাদ, তাওহীদের কথা বলছেন। এবং তিনি কি করেন? সেই পানি দিয়ে তোমাদের রিজিক হিসাবে ফল, ফসল, আপনার শাক সবজি, তরিতরকারি যা আছে, তোমাদের রিজিক হিসাবে তোমরা যা ভক্ষণ করো, সবগুলো আল্লাহ আসমান থেকে নাযিলকৃত পানির মাধ্যমে তোমাদের জন্য সৃষ্টি করেন। এরপরে আল্লাহ বলেন যে বান্দা, আমি তোমার জন্য এত কিছু করলাম, সব তোমাকে আমি দান করলাম, তবে শোনো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ স্থির করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, নির্ধুম এর বহুবচন হলো আন্দাদ, অর্থ হলো সমকক্ষ স্থাপন করা। সমকক্ষ স্থাপন করা কিভাবে হয়? মনে করে যে উনি এই কাজ করছে, ওনার মতো সেও করতে পারে, সেও করছে। একজন সাথে আরেকজনকে তুলনা করা, একজনের সাথে আরেকজনকে কি করা? শরীক করা, একজনের সাথে আরেকজনকে মিলানো। এটাকে বলা হয় কি? এটাকে কি বলা হয় কি? আন্দাদা, মানে সমকক্ষ স্থাপন করা। আল্লাহ বলেন বান্দা সব কিছু করে দিয়ে দিলাম, তবে তুই একটা কাজ করবে না, সেটা কি? লা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করিও না। ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা কি জানো যে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করলে এটা সবচেয়ে বড়, মহা বড় একটা গুনাহ, অপরাধ, অন্যায়। বান্দা গুনাহ করবে, সমস্ত গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, যে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে সবচেয়ে বড় গুনাহ হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরক করা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তোমার গুনাহ যতই হোক না কেন
তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহের শক্তি যেখানে গিয়ে শেষ হবে, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। কত গুনাহ করবা তুমি, করতে থাকো। তবে শোনো, তোমার সমস্ত গুনাহ যদি খাঁটি দিলে তওবা করো আমার কাছে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। তবে শোনো, ওয়ালা ইয়াগফিরু আন ইউশরাকা বিল্লাহ। তবে শোনো, যদি কেউ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, তাহলে সেই গুনাহ আল্লাহ কি করবে না, ক্ষমা করবে না। তুমি গুনাহ করো, হ্যাঁ শয়তানের ঢোকায় করে গুনাহ করেছো, বান্দা খাঁটি দিলে ফিরে আসো। ফাইনা তাযহাবু, কোন দিকে যাও? আমি আল্লাহ রাখি তোমাকে এদিকে আসো, আর তুমি কোন দিকে যাও? ফাইনা তাযহাবু, ওই যাও তুমি আমার কাছে। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ আল্লাহি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। আল্লাহ বলে, হে বান্দা শোনো, আল্লাহি খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, এবং খুব সুন্দর করে বানিয়েছেন। সুন্দর করে ফাসাওয়াকা, বরাবর লেভেল করে বানিয়েছেন। দুটা হাত, একটাকে একটা চেয়ে বড় না সমান? বলেন তো, দুটা হাত, একটা দুটা হাত সমান, আপনার দুইটা চোখ সমান, আপনার দুইটা পা সমান। যদি একটা হাত বড় থাকতো, একটা হাত ছোট থাকতো, একটা পা যদি লম্বা থাকতো বেশি, একটা পা যদি শর্ট থাকতো, চলতে পারতেন? ফাসাওয়াকা, আল্লাহ তাআলা সমানভাবে তোমার অঙ্গগুলো সুন্দরভাবে বানিয়ে দিয়েছেন। ওয়াদালাক, এবং খুব ইনসাফের সাথে তোমাকে আল্লাহ তাআলা, আদল এক অর্থ হলো ইনসাফ, অর্থাৎ তোমাকে যেভাবে দরকার, তোমার গঠনটা যেভাবে হওয়ার দরকার, আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে গঠন করেছেন, বানিয়েছেন। ফাসাওয়াকা ফাআদালাকা, আর ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বুকা, আল্লাহ তোমাকে যেভাবে পছন্দ করেছেন, তোমাকে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন। এরপরে ফাইনা তাযহাবু, ফাইনা তাযহাবু, ওই যাও। আল্লাহ তোমাকে এত কিছু দান করলেন, সে আল্লাহ থেকে ফিরে আসতে মন চায় না? গুনাহ জীবনে আর কত করবা, নাফরমানি আর কত করবা, বেনামাজি আর কত থাকবা, মসজিদ থেকে দূরে আর কত থাকবা? মসজিদে আসতে মন চায় না? দাঁড়িয়ে রাখতে মন চায় না? তোমার কি নামাজ পড়তে মন চায় না? কোরআন পড়তে মন চায় না? তোমার কি আল্লাহর ইবাদত বন্দেগী করতে মন চায় না? গুনাহ ছাড়তে মন চায় না? কবে ছাড়বা, কবে ধরবা, কবে আল্লাহর পথে ফিরে আসবা? ফাইনা তাযহাবু, ওই যাও। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দা যখন এই শিরকের গুনাহ যখন বান্দা করে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কি করবেন না, ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে, নতুন করে তার ঈমান আনতে হবে, ঈমান এনে তার তওবা করে আবার নতুন জীবন তার শুরু করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, এত কিছু নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে এরপরে বলেন, সাবধান, তার সমকক্ষ কাউকে তোমরা স্থাপন করো না। এরপরে আল্লাহ বলেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবুয়তের বিষয় নিয়ে আল্লাহ কথা বলছেন এখানে। এতক্ষণ আল্লাহ বলছেন আল্লাহর একত্ববাদ নিয়ে। এখন আল্লাহ তাআলা এখানে যে আয়াতগুলোর মধ্যে আলোচনা করেছেন সেটা হলো তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে। রিসালাত মানে নবুয়ত, নবী রাসূল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে, সে কোরআন নিয়ে কাফের মুশরিকরা অনেক রকমের বাজে বক্তব্য করেছে। আল্লাহ সেই কথাগুলো বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যে বান্দা শোনো, তোমরা যদি আমি আমার বান্দা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি পারো এর মতো একটা সূরা নিয়ে আসো তোমরা। আমরা সব বলি না যে ওই কাজ যেটা তো এরকম, সে তো আরে পানলে করে দেখাও না, বুঝলেন নাই? আল্লাহ কোরআন নাযিল করেছেন কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর কাফের মুশরিকরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে কোরআনের বাণী তাদের কাছে পৌঁছাতেন,
কোরআনের আয়াতগুলো, কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে করতেন, কাফের মুশরিকরা এক এক সময় এক এক কথা বলতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনান, আর কাফের মুশরিকরা এটা জাদু করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার তেলাওয়াত করে এত জ্যোতিষী, গণক, পাগল, এই ধরনের বাজে মন্তব্য করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো, এই কোরআনকে যখন তার কওমের কাছে, জাতির কাছে এই কোরআনের তিলাওয়াত শোনালেন এবং কোরআনের দাওয়াত দিতে লাগলেন, এরা বলে যে এই মুহাম্মদ আবার এই কোরআন কোথেকে নিয়ে আসে, দেখে আসলে কোরআন নাকি তার বানানো, নাকি সে একজন কবির কবিতা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা আমার কোরআনকে তোমরা গণকের কথা বলো, আমার কোরআনকে তোমরা কবিতা বলো, কবির কবিতা বলো, আমার কোরআনকে তোমরা জাদুকরের জাদু বলো। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে তোমাদের মধ্যে কবিতারও বেশ চর্চা আছে, অনেক বড় বড় কবি আছে তোমাদের মধ্যে, অনেক বড় বড় পণ্ডিত আছে, অনেক বড় বড় বিজ্ঞ জাদুকর আছে, অনেক বড় বড় বিজ্ঞ জ্যোতিষী আছে। তাহলে এক কাজ করো, তোমরা সব মিলে আমি যে কোরআন নাযিল করলাম এর পুরো কোরআন না, কোরআনের একটা সূরা তোমরা এরকম নিয়ে আসো। আল্লাহ ফাতু বিসূরাতিন মিন যিকরি, এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করা শুরু করলেন, সূরাতুল কাউসার, কত বড় সূরা, সূরা কাউসার কত বড় সূরা, সূরা বাকারা অনেক বড় সূরা, সবচেয়ে বড় সূরা কোরআনের মধ্যে সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় আয়াত আমি এখন নাযিল করি নাই। আচ্ছা তোমরা এই আমার একটা আয়াত দিলাম, এই একটা আয়াতের পরবর্তী পন্থী কি হবে কিনা দাও। তোমাদের কথা অনুযায়ী যদি এটা কবির কবিতা হয় তাহলে তোমরা তো অনেক বড় বড় কবি। আমি এই একটা আয়াত দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াত কাগজে লিখে যখন আপনার বাইতুল্লাহে টাঙিয়ে দেওয়া হলো, যে মিলিয়ে দাও এর পরবর্তী বাক্য কি হবে দিলাও। কবির কবিতা কোরআন না, ঠিক আছে মিলান না। সমস্ত বড় বড় কাফের মুশরিকরা এরা সব মিলে চেষ্টা করলো, বড় বড় বিজ্ঞ পণ্ডিত জাদুকর যত রকমের এদের কাছে বিজ্ঞ ব্যক্তি ছিল সব গুলারে আনা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার। পরবর্তী আয়াত বা পরবর্তী পন্থী কি হবে এটা মিলাতে পারে না। আল্লাহু আকবার। কোরআনের মুজিজা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় নবুয়ত এবং রিসালাতের বড় মুজিজা ছিল এই কোরআন। এই কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা। কেমন এই একটা আয়াত টানিয়ে দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ তোমাদের সাথে। মুহাম্মদ কবি সে কবিতা রচনা করে না, আর সে তো জিন্দেগিতে কবির কাছেও যায় না, তাহলে সে কবিতা রচনা করলো কিভাবে? সে তো সারা 40টা বছর সে মক্কায় কাটালো, সে তো দেশের মক্কা ছেড়ে অন্য কোনো শহরে ভ্রমণও করে নাই। যখন কোথাও ভ্রমণ করবে সেখানে গিয়ে হয়তো বড় বড় কোনো ব্যক্তিদের সাথে উঠা বসার কারণে কিছু হয়তো সে শিখতে পারে, জানতে পারে, তাও তো করে না। সে তো কোনো শিক্ষকের কাছেও যায় নাই, সে তো কোনো জাদুকরের কাছেও যায় নাই, সে তো কোনো পণ্ডিতের কাছেও যায় নাই, সে তো কোনো কবির কাছেও যায় নাই, কারোর কাছে যায় নাই। এমন লোকটা 40 বছর তোমাদের কাছে অবস্থান করলো, যাকে তোমরা আল আমিন, আমারও তার বিশ্বস্ততা স্বীকৃতি তোমরা দিয়েছ, সেই মুহাম্মদের উপরে কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, আর তোমরা তাকে এখন কবি বলো না। ঠিক আছে, কবির কথা, ইন্না আ'তাইনাকাল কাউসার লাগাও এর সাথে দ্বিতীয় পংক্তি, দ্বিতীয় মিসরা লাগায় না, কেউ পারে না, সব ব্যর্থ। শেষ পর্যন্ত চিন্তা করে এই সাধারণ মুহাম্মদের একটা চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা মক্কার মধ্যে কি বিজ্ঞ ব্যক্তি হব। শেষ পর্যন্ত কোন রকম বাংলা সূরা একটা ছন্দ লাগাইছে। কি লাগাইছে? ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা লাগাইছে। লাইসা হাযা কালামুল বাশার এর অর্থ কি? ইন্না আ'তাইনাকাল কাউসার, এর পরবর্তীতে এরা মিলাইছে লাইসা হাযা কালামুল বাশার। তো এই যে কথা, এটা কোনো
তো এই কোরআন এই কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিভিন্নভাবে এরকম কখনো গণ, কখনো জাদুকর, কখনো আপনার পাগল, আবার কখনো জ্যোতিষী এগুলো এরা বলতো। আল্লাহ বলেন যে না, তানজিলুল রাব্বিল আলামিন, তোমরা যে কোরআনকে কবির কবিতা বলো না, এই কোরআন কোনো কবির কবিতা নয়, এটা তানজিলুল রাব্বিল আলামিন, সরাসরি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। সে কোরআন তোমরা সন্দেহ করো, যদি সন্দেহ করো তাহলে এক কাজ করো, কি আসলে তুমি কাজ করা দেখি কতটুকু তোমাদের সামর্থ্য আছে। পারবে না, পারে নাই। এরপরে আল্লাহ বলেন তোমরা যদি না পারো এক কাজ করো, বলো সুবহানাকুম বিকুমিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের কাছে সাহায্য চাও, তোমাদের বড় বড় লিডার আছে, ওদেরকে সহ নিয়ে আসো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে যাও, তোমরা তো দাবি করো এটা মুহাম্মদের কথা না, এটা হলো মুহাম্মদ সে একজন কবি, কবির কথা, মুহাম্মদের জাদুকরের কথা। তোমরা যদি তোমাদের এই দাবিগুলোতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের সাহায্যকারী যারা আছে, আল্লাহ ছাড়া যাদের কাছে তোমরা সাহায্য চাও, সবগুলোকে একসাথে মিলে তোমরা একটা সূরা নিয়ে আসো। পারে নাই, অতীতেও পারে নাই, বর্তমানে অনেক নাস্তিক আছে যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের ভুল করতে আসে, এরাও পারবে না। কোরআনের ভুল কি করবে? কোরআনের ভুল করতে গিয়ে কত বেঈমান নিজের ভুল সংশোধন করে দিয়েছে। এজন্য কোরআনের ভুল ধরা, কোরআনের ভুল ধরতে আসা, এটা একমাত্র ভুকামি ছাড়া কিছুই না। এজন্য কোরআন এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। এই কোরআনের তিলাওয়াত যখন আল্লাহ রাসূল করতেন, মক্কার সবচেয়ে বড় ইসলাম এবং মুসলমান এবং রাসূলের সবচেয়ে বড় যে দুশমন, তার নাম কি? আবু জাহেল। তার নাম কি? আবু জাহেল। এই আবু জাহেল তার সাথে আরেকটা ছিল, এই দুইটা অনেক বড় শত্রু ছিল ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কি করতো? এরা গোপনে গোপনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো। শুনে শুনে এরা এরপরে আসতো, ও জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমরাই মুহাম্মদের বিরোধিতা করো, তোমরা কোরআনের বিরোধিতা করো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমরা কেন যাও? কেন যাও? হয় দুই সুরত, হয় যাও তোমরা এটাকে সত্য, তোমরা এটাকে সঠিক মনে করো, আর না হয় সঠিক মনে করো। যদি সঠিক মনে না করো তাহলে যাও কেন? আর যদি সঠিক মনে করো তাহলে মানো না কেন? বুঝা যায় কথা? জাতি এই প্রশ্ন করছে, এরা উত্তর দেয়, দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ থেকে আসছে, বনি আব্দে মানাফ, এই গোত্রের সাথে আমাদের গোত্রের, এটা ওয়ারাবিগাও থেকে অনেক যুগ পূর্ব থেকে দুই গোত্রের মধ্যে একটা দাওয়াত সম্পর্ক, ঝগড়া চলে আসতেছে। এখন যদি মুহাম্মদের কথা মানতে তাহলে তো আমার সে ঝগড়া মিটে যায় না। মুহাম্মদ যা বলে ঠিক আছে, কিন্তু মানা যাবে না, কি করা যাবে না, মানা যাবে না। আল্লাহ হজের মৌসুম যখন আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতেছেন, কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন মানুষকে। কাফের মুশরিকরা চিন্তা করলো, এই যে হজের মৌসুম আসতেছে, মুহাম্মদ তো সমস্ত মানুষ যারা হজ করতে আসবে, বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, এদের কাছে তো কোরআনের দাওয়াত দিবে, কোরআন শোনাবে, সব মুসলমান হয়ে যাবে, এদেরকে কিভাবে বিরত রাখা যায়? পরামর্শ করছে কি করা যায়? ওয়ালিদ বিন মুগীরা আরেক দুষ্ট, খুব চালাক ছিল ওয়ালিদ বিন মুগীরা। একইভাবে পরামর্শ দিল যে এক কাজ করো, যারা বাহির থেকে আসবে, মক্কার বাহির থেকে যারা আসবে, এদেরকে তোমরা বলবা যে মুহাম্মদ সে হলো জাদুকর। সে কি জাদুকর? নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের কাছে বলবা, তাহলে এটা মানুষ বিশ্বাস করে মেনে নেবে। এরপরে মানুষ যখন আসতে লাগলো, মানুষ তাদের কাছে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, এটা কি? বলে জাদুকরের কথা। এরা কয় আমরা আমাদের জীবনে বিজ্ঞ অনেক জাদুকর দেখেছি, অনেক জাদুকরের সাথে আমাদের সম্পর্ক আছে, অনেক জাদুকরের কথা আমরা শুনেছি, কিন্তু জাদুকরের কথা মুহাম্মদের কথা তো এক নয়, মিলতেছে না। তো কারণ জাদুকরের কথা হয় কেন? সবাই বলে না, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের তেলাওয়াত শোনাচ্ছেন সেটা তো জাদুকরের কথা হয়, সেটা অবশ্যই মুহাম্মদ আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন।
এরা চিন্তা করে কি প্রস্তুতি দিলাম আর কি হইল। ইসলাম তো এখন দেখা যায় শুধু মক্কায় না, মক্কার বাহিরেও ছড়িয়ে যাচ্ছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় মাপের একজন সাহাবী। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এত লাজুক ছিলেন। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে জিন্দেগি আল্লাহ রাসূলের খেদমতেই শেষ করে দিয়েছে। সুখে শান্তিতে বসবাস করার জন্য একটা ঘর পর্যন্ত বানান নাই। কবি বলে হযরতে আবু যর গিফারী খেদমতে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারী খেদমতে খায়রুল বাশার, जिंदगी भर खेदमत करना बनाया अपना घर। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমত করেছেন। পুরো জিন্দেগি আল্লাহ রাসূলের খেদমতে উৎসর্গ করে দিয়েছেন। জিন্দেগিতে না বানায়া আপনার ঘর, বসবাসের জন্য একটা ভালো ঘরও তিনি নির্মাণ করেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা দেখা যায় আপনি চিনেন নাকি? কাকে ইশারা করে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেন, আরে জিবরাইল ভাই, চিনবো না? আমার প্রিয় সাহাবী আবু যর, এটাকে চিনবো না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেমন সে প্রিয় সাহাবী, আপনার কাছে আবু যর যেমন প্রিয়, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে আবু যর এমন প্রিয়। সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তার ছোট ভাই আনিস একবার সে মক্কায় আসলো। আসার পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনলো, তার আচার-আচরণ, দাওয়াত, আখলাক সব দেখলেন। দেখার পর তিনি ফিরে গেলেন। বড় ভাই আবু যরকে গিয়ে বলে যে ভাই, মক্কায় তো একজন মানুষ, সে নবুয়ত দাবি করেছে এবং সে কোরআনের তেলাওয়াত শোনাচ্ছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ওই এলাকার মানুষগুলো তার ব্যাপারে কি মন্তব্য করে? আনিস আবু যরের কথা ছোট ভাই, সে বলতেছে যে মানুষটাকে জাদুকর বলে, মানুষটাকে জ্যোতিষী বলে, মানুষটাকে কবি বলে, এক একজন এক এক রকম বলে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, মক্কায় আসলেন। এক মাস তিনি বাইতুল্লাহ মসজিদে হারামে তিনি অবস্থান করলেন। সাথে খাবার নাই, কিচ্ছু নাই। এভাবে তিনি একটা মাস মসজিদে হারামে কাটালেন। খাবার হিসাবে ছিল শুধুমাত্র জমজমের পানি। জমজমের পানি এক মাস পর্যন্ত পান করেছে। এই জমজমের পানি পান করে একটা মাস কাটালেন। এক মাসে না তার কোনো ক্ষুধা অনুভব হয়েছে, না তার শারীরিক দুর্বলতা সে অনুভব করতে পেরেছে। জমজমের পানি পান করে একটা মাস কাটিয়ে দিল, তার ক্ষুধাও লাগে নাই, তার শরীর দুর্বল হয় নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এক মাস পর তিনি হারাম থেকে বের হলেন। বের হয়ে মানুষকে বললেন যে দেখো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবুয়ত দাবি করেছেন, তিনি কোরআন তেলাওয়াত করেন, সে সত্যিকারের অর্থেই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। যা তিনি পাঠ করেন সেটা কোনো জাদুকরের বাণী নয়, সেটা কোনো কবির কবিতা নয়, সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। অতএব তোমরা তার বিরোধিতা করো না, তার উপরে ঈমান নিয়ে আনো, ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমরা তার বিরোধিতা করো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি পূর্বে ফিরে গেলেন। মক্কা বিজয়ের পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মেহনতের উসিলায় প্রায় 1000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে কোরআন নাযিল করলাম
সন্দেহ করো ওয়াই কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল করলাম তাতে তোমরা সন্দেহ যদি করো, ফাতু বিসূরাতিন মিন মিথলি, অনুরূপ একটা সূরা তোমরা নিয়ে আসো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, শুধু তোমরা চেষ্টা করো না, তোমরা তোমাদের সাহায্যকারী যারা আছে আল্লাহ ছাড়া সবাইকে নিয়ে তোমরা একত্রে চেষ্টা করো, কিন্তু তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে যাবো। আল্লাহর সাথে সাথে বলে ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো তাহলে শোনো লাম তাফআলু, পশ্চিম কালেও পারবে না। যদি তোমরা না পারো মানে পারে নাই, তাহলে তোমরা পশ্চিম কালে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তোমরা আমার কোরআনের সমকক্ষ একটা সূরা, আমার কোরআনের সমকক্ষ আরেকটা কোরআন, আমার কোরআনের একটা আয়াতের মতো আরেকটা আয়াত তোমরা আনতে পারবে না, কিয়ামত পর্যন্ত আনতে পারবে না। সুতরাং তোমরা এক কাজ করো, ফাত্তাকুন নার, ওই আগুনকে তোমরা ভয় করো, ভয় করো জাহান্নামের আগুনকে, আল্লাতী ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ, যে জাহান্নামের আগুনের ইন্ধন কি হবে? ওয়াকুদুহা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে, আর নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। জাহান্নামের লাকড়ি কি হবে? মানুষ হবে জাহান্নামের লাকড়ি। জাহান্নামের লাকড়ি কি হবে? অর্থাৎ যার দ্বারা আগুন প্রজ্বলিত করা হবে সেই বস্তুগুলো কি হবে? সেই বস্তু হবে দুইটা জিনিস, একটা হলো নাস মানুষ, আর একটা হলো হিজারা পাথর। এই দুইটা জিনিস হবে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা বস্তু। অতএব শোনো, তোমরা কোরআনের বিরোধিতা না করো না, তোমরা মুহাম্মদের বিরোধিতা করো না, তোমরা ইসলামের বিপক্ষে অবস্থান নিও না, বরং তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা একমাত্র কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। অতএব তোমরা ইসলাম গ্রহণ না করে, মুহাম্মদের উপর ঈমান না এনে, কোরআনকে বিশ্বাস না করে জাহান্নামের লাকড়ি হয়ে না, বরং তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও এবং জাহান্নাম থেকে তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাও। সেই সাজেশন আল্লাহ তাআলা দিয়েছেন যে যদি তোমরা না পারো তাহলে আর পারবা না, অতএব যেহেতু পারবা না আমার কাছে সারেন্ডার করো। সারেন্ডার করে তোমরা কি করো? জাহান্নামের আগুনকে ভয় করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, জাহান্নামের আগুনকে ভয় করো, মুহাম্মদের উপর ঈমান আনো, জাহান্নামের আগুনকে ভয় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব তিলাওয়াত করে, যে কোরআনের উপর তোমরা ঈমান আনো, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের বিরোধিতা করো না, কোরআনকে মহব্বত করো, কোরআনের সাথে সুসম্পর্ক রাখো, কোরআন থেকে দূরে যেও না, কোরআন ওয়ালাদেরকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করো না। এইভাবে যদি সামনে অগ্রসর হতে পারো, তোমার জীবনটা পরিচালনা করতে পারো, তাহলে জাহান্নামের যে আগুন প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দিয়ে, সেই মানুষের মধ্যে দুনিয়া অন্তর্ভুক্ত হবে না। এজন্য সর্বশেষ এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা হলো, কোরআন যা বলে তাই সত্য, কোরআন যে দিক নির্দেশনা আমাকে দেয় সেটাই আমার গ্রহণ করতে হবে। কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, কোরআনের সাথে শত্রুতা পোষণ করা যাবে না, কোরআনের উপরে কোন ধরনের সন্দেহ করা যাবে না। সব কিছু একদিকে রেখে কোরআনকে আপন মনে করে, কোরআনকে মহব্বত করে ভালোবেসে এটাকে বুকে আমরা জড়িয়ে যদি দিতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী বানিয়ে দুনিয়া থেকে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা তাফসীর